Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel English Tutor Amrit. My friends, আজকে আমি দ্য মিল্কম্যান অ্যান্ড দ্য মাঙ্কি এই লেসনটা অ্যানালাইসিস করব এবং পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে আমি এই চ্যাপ্টারের পুরো যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি সলভ করে দেবো। তোমাদের মধ্যে একজন কেউ কমেন্ট করেছিল যে স্যার এই চ্যাপ্টারের উপরে ভিডিও করলে খুব ভালো হয় এবং কোশ্চেনগুলো একটু প্রবলেম হচ্ছে। তো কোশ্চেনগুলো করার আগে আমাদের অবশ্যই কি টেক্সটটাকে ভালো করে বুঝতে হবে। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা লিঙ্কটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো দেখো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, ওয়ান্স দেয়ার লিভড আ মিল্কম্যান ইন আ ভিলেজ। বলছে গ্রামে একটা মিল্কম্যান বলতে এখানে কি গোয়ালা বাস করত। হিজ নেম ওয়াজ শ্যামলাল এবং তার নাম ছিল শ্যামলাল। হি হ্যাড আ নাম্বার অফ বাফেলোস, তার কয়েকটা আর ছিল মহিষ ছিল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, হি মিল্ক দেম এভরি ডে অ্যান্ড সোল্ড দ্য মিল্ক। বলছে সে তাদের কাছ থেকে মিল্ক নিত এবং সেগুলোকে সেই দুধগুলোকে সে বিক্রি করতো। বাট শ্যামলাল ওয়াজ নট অ্যান অনেস্ট ম্যান, কিন্তু শ্যামলাল কিন্তু সৎ ব্যক্তি ছিলেন না। হি নেভার সোল্ড পিওর মিল্ক, সে খাঁটি দুধ কখনো বিক্রি করতো না। হি ইউজ টু অ্যাড আ লট অফ ওয়াটার টু মিল্ক, মানে সে দুধের সঙ্গে অনেক পরিমাণে কিন্তু জল মেশাতো, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ওয়ান ডে শ্যামলাল took a bag of money. One day Shamlal took a bag of money and went to the market. বলতে একদিন সে এক ব্যাগ টাকা নিয়ে সে বাজারে যাচ্ছিল। শ্যামলাল একদিন টাকা নিয়ে বাজারে যাচ্ছিল, ঠিক আছে। হি ওয়ান্টেড টু বাই আ নিউ বাফলো, সে একটা নতুন মহিষ কিনতে চেয়েছিল। অন হিজ ওয়ে হি হ্যাড টু পাস থ্রু আ ফরেস্ট, মানে তার যাত্রা পথে তাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো, ঠিক আছে। হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড হাংরি, সে ছিল খুবই ক্ষুধার্ত এবং কী বলবো, টায়ার্ড মানে হলো কি ক্লান্ত, ঠিক আছে। হি ক্যাম নিয়ার দ্য ব্যাঙ্ক অফ এ লেক অ্যান্ড থট ইট ওয়াজ ভেরি হট টুডে। সে যেতে যেতে একটু একটা হ্রদ মানে পুকুরের পাশে আসলো এবং ভাবলো আজকে খুবই গরম। লেট মি হ্যাভ আ বাথ ইন দিস লেক, চলো এই নদীতে বা পুকুরে বা হ্রদে একটু স্নান করে নেই, ঠিক আছে। শ্যামলাল টুক অফ হিজ ক্লথস অ্যান্ড পুট দেম আন্ডার আ ট্রি। শ্যামলাল তার জামাটা খুললো এবং সেই বস্ত্রগুলোকে সে একটা গাছের নিচে রাখলো। হি প্লেসড হিজ ব্যাগ অফ মানি নিয়ার দ্য ক্লথস, এবং তার যে টাকার ব্যাগটা ছিল, থলেটা ছিল, সেই থলেটাও কিন্তু সে জামার পাশে রাখলো। দেন হি গট ইনটু দ্য লেক টু হ্যাভ আ বাথ, এবং তারপর সে সেই নদীতে বা পুকুরে নেমে গেল স্নান করার জন্যে। নেক্সট কি বলছে দেখো, এ মাঙ্কি ওয়াজ সিটিং অন দ্য ট্রি, এবং সেই গাছে কিন্তু একটা বানর বসেছিল, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। তোমাদের রিকোয়েস্টের আমি এই ভিডিওটা করছি, নইলে আমি পিকে মুখার্জির যে ক্লাস 7-এর বই রয়েছে হাইলাইটসের, সেটা আমি মূলত সলভ করছি, ঠিক আছে। তার ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো করেছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট কী বলছে দেখো, হি ইমিডিয়েটলি ক্যাম ডাউন, পিকড আপ দ্য ব্যাগ অ্যান্ড ওয়েন্ট আপ দ্য ট্রি। বলছে সে তৎক্ষণাৎ গাছ থেকে নেমে আসলো, সেই থলেটা নিল এবং আবার গাছে উঠে গেল। মানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? হি বলতে কিন্তু সেই মাঙ্কিটাকে বোঝানো হচ্ছে। নেক্সট বলছে, হোয়েন শ্যামলাল ক্যাম আউট অন দ্য লেক হি কুড নট ফাইন্ড হিজ ব্যাগ অফ মানি। যখন শ্যামলাল তার সেই হ্রদ থেকে উঠে আসলো তখন কিন্তু সে তার টাকার থলেটা আর খুঁজে পাচ্ছিল না। হি সার্চড ফর ইট হেয়ার অ্যান্ড দেয়ার, সে সেটাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করলো, বাট হি কুড নট ফাইন্ড ইট, কিন্তু সে সেটাকে খুঁজে পেল না। হি লুকড আপ অ্যান্ড স দ্য মাঙ্কি সিটিং অন দ্য ট্রি, সে দেখলো যে সেই বানরটা গাছের উপরে বসে আছে। হি ওয়াজ হোল্ডিং দ্য ব্যাগ ইন হিজ হ্যান্ড, সেই বানরটা তার যে টাকার থলেটা ছিল সেটাকে হাতে ধরে বসে আছে। শ্যামলাল শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, হেই। শ্যামলাল সেই বানরটাকে দেখে চিৎকার করে বলল, হেই, গিভ মি মাই ব্যাগ, গিভ মি মাই ব্যাগ ব্যাক, আমাকে আমার থলেটা বা ব্যাগটাকে ফেরত দাও। বাট দ্য মাঙ্কি ডিড নট লিসেন টু হিম, কিন্তু বানরটা তার কথা শুনলো না। হি টুক আউট আ কয়েন ফ্রম দ্য ব্যাগ অ্যান্ড থ্রিউ ইট ইনটু দ্য লেক, সে তার থলের থেকে কিছু টাকার কয়েনগুলোকে বের করলো এবং সেগুলোকে সেই হ্রদের মধ্যে ফেলে দিল। হেই, হোয়াট আর ইউ ডুইং, হে তুমি কি করছো? ডোন্ট থ্রিউ দ্য কয়েন,
কয়েনগুলোকে বা মুদ্রাগুলোকে ফেলে দিও না, মুদ্রাগুলোকে থ্রো ডাউন দ্য ব্যাগটাকে ফেলে দাও, শাউটেড শ্যামলাল এগেইন, শ্যামলাল আবার পুনরায় চিৎকার করলো। দ্য মাঙ্কি বিট অ্যান্ড টোর দ্য ব্যাগ, সেই বানরটা তার যে ব্যাগটা ছিল বা থলেটা ছিল সেটাকে কিন্তু ছিঁড়ে ফেললো, ঠিক আছে, নষ্ট করে দিল। দেন হি থ্রিউ ইট ডাউন, এবং তারপর সেটাকে ফেলে দিল। সাম কয়েন্স ফেল ইনটু দ্য ওয়াটার অ্যান্ড সাম ফেল নিয়ার শ্যামলাল, ঠিক আছে, কিছু মুদ্রা জলে পড়ে গেল এবং কিছু মুদ্রা তার শ্যামলালের কাছে পড়লো, কারণ যেহেতু থলেটা কি ছিঁড়ে গেছিলো না, সেই ছিঁড়ে যাওয়ার দরুন উপর থেকে অর্থাৎ গাছ থেকে যখনই থলেটাকে ফেলে দিয়েছে তখন কিন্তু সেই থলের মধ্যে থাকা যে মুদ্রাগুলো ছিল সেগুলো কিছু জলের মধ্যে পড়ে গেল এবং কিছু সেই শ্যামলালের কাছে গিয়ে পড়লো। এবং তারপরে কি বলছে দেখো, অ্যাট লাস্ট দ্য মাঙ্কি থ্রিউ ডাউন দ্য এমটি ব্যাগ, এবং সবশেষে সেই ফাঁকা থলেটা সেটাকেও কিন্তু সে ফেলে দিল। শ্যামলাল কাউন্টেড দ্য কয়েন্স, শ্যামলাল সেই মুদ্রাগুলোকে গুনলো। হি গট ব্যাক অনলি হাফ অফ হিজ মানি, সে তার সমস্ত মুদ্রার অর্ধেকই কিন্তু সে পেল, ঠিক আছে, সে তার যে টাকা ছিল তার অর্ধেক টাকাটাই শুধুমাত্র সে পেল। দ্য আদার হাফ ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য লেক, এবং বাকি যে অর্ধেকগুলো ছিল সেটা কিন্তু সেই নদীর একদম নিচে, জলের নিচে চলে গেছে। শ্যামলাল ওয়াজ ভেরি স্যাড, শ্যামলাল খুব দুঃখী হলো। বাট হি থট আই অ্যাম নট অ্যান অনেস্ট ম্যান, সে ভাবলো যে আমি কিন্তু সৎ ব্যক্তি নই। আই হ্যাভ অলওয়েজ চিটেড পিপল বাই অ্যাডিং ওয়াটার টু মিল্ক, আমি সর্বক্ষণ মানুষদেরকে ঠকাতাম দুধের মধ্যে জল মিশিয়ে। দ্য হাফ অফ দ্য মানি ইজ ইন দ্য ব্যাগ অ্যান্ড হ্যাড কাম ফ্রম দ্য সিল অফ ওয়াটার, সরি এখানে সেল হবে, ঠিক আছে। তো কি বলছে যে দ্য হাফ অফ দ্য মানি ইন দ্য ব্যাগ হ্যাড কাম ফ্রম দ্য সেল অফ ওয়াটার, অর্থাৎ জল বিক্রি করার জন্য অর্ধেক টাকা সেই থলের মধ্যে কিন্তু এসেছিল। সো ইট ইজ ইন ওয়াটার, সেই জন্য সেইগুলো আর কি জলের মধ্যে গেছে। দ্য মাঙ্কি হ্যাজ টট মি আ লেসন, সেই বানরটা আমাকে একটা শিক্ষা দিয়েছে। আই উইল নট অ্যাড ওয়াটার টু মিল্ক ইন ফিউচার, আমি ভবিষ্যতে আর দুধের মধ্যে জল মেশাবো না। যেহেতু দুধের মধ্যে সে অর্ধেক জল মেশাতো এবং অর্ধেক দুধ মেশাতো, সেই জন্য সেই অর্ধেক জলের টাকা কিন্তু পুনরায় আবার জলেই চলে গেল, ঠিক আছে। মানে কবিতা মানে গল্পের মাধ্যমে এই জিনিসটাই বোঝাতে যাচ্ছে যে অর্ধেক যেহেতু জল বিক্রি করেছিল সেই জন্য সেই জল বিক্রি করার টাকাটা কিন্তু আবার পুনরায় জলে চলে গেল, ঠিক আছে। সিন্স দ্যাট ডে হি বিকাম অ্যান অনেস্ট ম্যান, এবং সেই দিনের পর থেকে কিন্তু সে সৎ ব্যক্তি হয়ে উঠল, ঠিক আছে। তো এই ছিল আজকের এই লেসন এর অ্যানালাইসিস, এবং এরপরে একটা আমি যে বাকি কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। তো এইভাবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে নতুন নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার অনেক মোটিভেশন বৃদ্ধি করে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।